দ্রুত শুনানির আর্জি আর মৌখিকভাবে নয়, জানাতে হবে লিখিতভাবেই। দায়িত্ব নিয়েই সুপ্রিম নিয়মে বড় বদল প্রধান বিচারপতির। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে দ্রুত শুনানির আর্জি জানানোর চল ছিল। আর মৌখিকভাবে নয়, এবার থেকে সুপ্রিম কোর্টে যে কোনো মামলার দ্রুত শুনানির আর্জি জানাতে হলে সেটা জানাতে হবে লিখিতভাবেই। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েই চন্দ্রচূড়ের আমলের নিয়মের বদল আনলেন বিচারপতি সঞ্জীব খান্না। শুধু তাই নয়, কোনো মামলা দ্রুত শুনানি চাইলে ঠিক কী কারণে দ্রুত শুনানি চাওয়া হচ্ছে সেটাও স্পষ্ট করতে বলা হয়েছে। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঠিক করে দিলেন, এবার থেকে কোনো মামলা দ্রুত শুনানির জন্য ইমেলের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট স্লিপেই আবেদন করতে হবে। মৌখিক আবেদন গ্রহণ করা হবে না, যার ফলে দীর্ঘদিন ধরে চলে আসা রীতিতে বদল আসতে চলেছে। সোমবার দেশের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। গত 17ই অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তারপর 24শে অক্টোবর সেই প্রস্তাবে শিলমোহর দেয় কেন্দ্র। অবশেষে 11ই নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব। আগামী 7 মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন সঞ্জীব। 2025 সালের 13ই মে তিনি অবসর নেবেন। দায়িত্ব নিয়েই কড়া নিয়ম করার ইঙ্গিত দিলেন তিনি। অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে দ্রুত শুনানির আর্জি জানানোর চল ছিল। সচরাচর দ্রুত শুনানির আর্জি জানানো হয় কোনো জরুরি রাজনৈতিক মামলা, গ্রেফতারির আশঙ্কা বা নির্মাণ ভাঙার মতো গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। এতদিন সেটা মৌখিকভাবেই জানানো যেত, তবে আর নয়। নিউ দিল্লি ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।